তরমুজের খোলা ফেলে না দিয়ে আমি এর একটা পদ তৈরি করছি। আমি কোনো কিছুরই খোসা বা খোলা ফেলি না। এর আগেও আমি তরমুজের খোলার তরকারি করেছি, তাই ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে এই তরমুজের খোলা শেয়ার করি। নমস্কার, বৌদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তরমুজগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তিনখানা মাঝারি সাইজের আলু নিয়েছি। সেম আকারে আলু আর তরমুজগুলো কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। আর এই রান্নাটা নিরামিষ আমিষ দুইভাবেই রান্না করা যায়। আমি তবে আজকে আমিষভাবে রান্না করছি, পেঁয়াজ রসুন দিয়ে। আপনারা প্রথমে আমি বড়াগুলো ভেজে নেব। আগের থেকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি বড়াগুলো ভেজে নেব। তরমুজের খোলা তরকারি এরকম বড়া দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি উল্টে পাল্টে বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে তুলে নেব। এইদিকে কিছু ফোড়নের জন্য মশলা নিয়েছি। তেজপাতা, 3টে গোলমরিচ, গোলমরিচটাকে থেতো করে নিয়েছি। 2টো লং, হাফ চামচ জিরে, একটা এলাচ, আর 1 টুকরো দারচিনি আর শুকনো লঙ্কা। ফোড়নগুলো সব তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। লাল লাল করে আমি ফোড়নটা ভেজে নিলাম। এবারে কুচনো পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা এই জন্যেই আমি আগের থেকে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্যই আমি আগের থেকে নুনটা দিয়ে দিই। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা এবার ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজটা ভেজে নেব। তিন মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজটা ভেজে নিলাম। এবারে হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। রসুন আর আদা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবারে ভিজানো ছোলা আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা ভিজানো ছোলা দিতেও পারেন নাও পারেন। আমার কাছে যেহেতু ভিজানো ছোলা ছিল বলে আমি ভিজানো ছোলা দিয়ে দিলাম। এবারে কেটে রাখা তরমুজের খোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি 5 মিনিট মতন কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে আমি এটা এখন কষতে থাকবো। মাঝে মাঝে ঢাকা চাপা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1.5 চামচ মতো জিরে আর ধনে বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব
যতক্ষণ না জিরে ধনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি কষতে থাকবো। আর কষানোর সময় আমি ঢাকা চাপা দিয়েই কষবো। পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। আমি যেহেতু একটু ঝাল খাই, ওই জন্যই 5টা কাঁচা লঙ্কা দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কষতে থাকবো। 5 থেকে 7 মিনিট কষানোর পর আমি ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল কিন্তু একটু বেশিই দিতে লাগবে, কেননা তরমুজের খোলা একটু শক্ত টাইপের হয়, ওই জন্যে একটু জলটা বেশি দিতে হয়। এবারে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম, সে বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রান্না করে নেব। এই 15 মিনিট রান্না করার সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। মিডিয়াম আঁচে আমি 15 মিনিট রান্না করার পর হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম আর হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম। আমার তরকারি হয়ে এসছে। এবার ঘি গরম মশলা একটু তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অতি অবশ্যই কমেন্টে জানাবেন। এবার একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন আর একটা লাইক ও শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার কথা হবে কোনো নতুন রেসিপিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।